এনএইচআইডিসিএল এর হাত থেকে সরছে ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তা। পূর্ত বিভাগের অধীনে নতুন করে নির্মাণের ঘোষণা। কাছাড়ে ম্যারাথন পর্যালোচনা বৈঠক শেষে বড় ঘোষণা মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। সভায় জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কাছাড় জেলার একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার জেলায়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত হল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কাছাড়ের জেলায়ুক্ত রাহুল কুমার গুপ্তা, এনএইচআইডিসিএল এর কার্যনির্বাহী পরিচালক সহ পিডব্লিউডি, পিএইচই এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। সেই সভায় জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ, শিলচর ফ্লাইওভার প্রকল্প, আইএসপিটি পর্যন্ত সংযোগ সড়ক, বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত সড়ক। এছাড়াও জেলার অন্যান্য নির্মাণাধীন সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত এবং নির্ধারিত সময় সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তারা জানান, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের দায়িত্ব এনএইচআইডিসিএল এর কাছ থেকে সরিয়ে আসামের পূর্ত বিভাগ অর্থাৎ পিডব্লিউডির অধীনে আনার প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী পূর্ত বিভাগ নতুন করে প্রকল্পের এস্টিমেট তৈরি করবে। এরপর সরকারি নিয়ম মেনে পুরনো রাস্তার অংশ অপসারণ করে সারফেস লেভেল ঠিক করে সেখানে নতুনভাবে পিচের রাস্তা নির্মাণ করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল। আজকে আমরা দুজন মন্ত্রী এনএইচআইডিসিএল, পিএইচই, বিশেষ করে মিউনিসিপাল কর্পোরেশন, পিডব্লিউডি সবাইকে আমরা একটা রিভিউ মিটিং করলাম। প্রায় 2-2.5 ঘন্টা যাবত আমরা আলোচনা হয়েছে। কারণ এই যে রাঙ্গিরখাড়ি টু ক্যাপিটাল পয়েন্ট, এই বিশেষ করে এই রাস্তাটা যাতে অ্যাজ পার নর্মস যাতে রাস্তাটা তৈরি করা হয়, যার কারণে ইডি এনএইচআইডিসিএল উনিও গুয়াহাটি থেকে এসেছেন আমাদের সঙ্গে এবং উনি নিজে রাস্তাটা পরিদর্শন করেছেন এবং রাস্তাটা যাতে ভালোভাবে তৈরি করা হয়। আর সব থেকে বড় কথা, আপাতত যতটুকু তারা যাতে রিপেয়ারিং করে, এই রাস্তাটার উপর যেহেতু ওভারব্রিজ হবে, এলিভেটেড যেটু ফ্লাইওভার, এই ফ্লাইওভারের জন্য এটা পিডব্লিউডিকে হস্তান্তর করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা নির্দেশ আছে যাতে এই রাস্তা যাতে শিলচর শহরের নাগরিকরা সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, রাস্তাগুলোর পটলসগুলো যাতে ইমিডিয়েট যাতে এগুলো মারা হয় এবং রাস্তার জন্য বিশেষভাবে আমরা দুইজন যাতে ফলো আপ রাখি এবং সঙ্গে বরাকি উপত্যকার প্রত্যেকটা রাস্তা এনএইচআইডিসিএল হোক বা পিডব্লিউডি ডিপার্টমেন্ট হোক, এগুলা প্রত্যেকটা রাস্তা আমরা রিভিউ করেছি। যেখানে এল এর প্রবলেম আছে ওইগুলা রেভিনিউ ডিপার্টমেন্টের সঙ্গে, ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে বসে যাতে ইমিডিয়েট সলভ করা যায় তার কারণে নির্দেশ দেওয়া হয়। কথা নয়, কথা হলো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আপনারা দেখেছেন সমগ্র আসামের নাগরিকরা ওনার উপর যে বিশ্বাস, ওনার উপর যে আস্থা, তাহলে দিন রাত অক্লান্ত পরিশ্রম একটাই কারণ যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত সারের রাজ্যের মধ্যে একটা রাজ্য যাতে প্রতিষ্ঠা হয়। এবং ওনার সঙ্গে আমরাও মন্ত্রিসভা স্থান পেয়েছি, বিশেষ করে কৌশিক রায় আর আমি, এবং আমরাও প্রয়াস করছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বরাক হোক, ব্রহ্মপুত্র এলাকায় সব এলাকায় যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, নাগরিকদের সেবা করতে পারি। এনএইচআইডিসিএল এমন কোনো কথা নয়, এনএইচআইডিসিএল ডিপার্টমেন্টও প্রয়াস করছে, কিন্তু হেভি রেইনফল যেভাবে বর্ষাপাত হচ্ছে, আর বিশেষ করে আমাদের বরাক উপত্যকায় বৃষ্টিপাত একটু বেশি হয়, আর তার মধ্যে ফোর লেনের কাজ চলছে। তো যেহেতু রাস্তার উপর ওনারা গাঁত করেছেন, ফিলার করছেন, তার কারণে রাস্তারও গ্রেডিয়েন্ট এটা অল্প নষ্ট হয়েছে, যার কারণে এটা যাতে ইমিডিয়েট রেকটিফাই করা হয়। এনএইচআইডিসিএল এর ইডি বা এনএইচআইডিসিএল এর জিএম বা পিডব্লিউডি, ডিস্ট্রিক্ট কমিশনার, পুরো টিম, মন্ত্রী কৌশিক রায় মহাশয় থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকজন সবাই প্রয়াস করছি যাতে আমরা এই বর্ষার পর যাতে রাস্তাটা একটা সুন্দর শেপে চলে আসে, তার কারণে এই প্রয়াস করা হচ্ছে। আপনারা বলছেন রাস্তার কথা, আমরা যদি 2016 ইংরেজির আগের দিকে চলে যাই,
তো আমরা কোন জায়গায় ছিলাম। আর 2016 দিন পরে যদি আমরা চিন্তা করি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সমগ্র বরাক উপত্যকার কমিউনিকেশন সেক্টরে একটা আমূল পরিবর্তন হয়েছে। ডেভেলপমেন্টের কাজ যে সময় হবে তখন নাগরিকরা, সাংবাদিক বন্ধুরা সবাই সাহায্য সহযোগিতা করতে হবে। এখানের মধ্যে রাস্তার কাজ চলছে, হয়তো বা কোনো জায়গায় ব্লক একটু উঁচু হয়ে গেছে, এটার জন্য রিলস বানিয়ে তৈরি করে প্রতিবাদ করা যায়, কিন্তু আমরা প্রয়াস করছি যাতে ভালো করে রাস্তাটা তৈরি হয়। আন্দোলন করতে হবে না। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী আছেন, প্রত্যেক এলাকার রাস্তা ভালো হবে। আর শহরে বিশেষ করে বলি, কৌশিক রায় মহাশয় সব সময় শিলচর শহরের রাস্তা বা বরাক উপত্যকার রাস্তা, উনি বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বে থাকার সময় আমি দেখেছি যে সব থেকে বেশি কমিউনিকেশনের উপর জোর দিয়েছে। বা আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর 5 বার দিয়েছে, আমিও 2 বার দিয়েছি। তো রাস্তার জন্য সবার সহযোগিতার প্রয়োজন। বর্ষার মাঠ একটু কমলে, রেইনফল কমক, আজকেও যদি 3 দিন বৃষ্টি না দেয় তো এই কাজ একদিনই করতে পারবে। কাজ আমরা ওদেরকে বলেছি যে আমরা হ্যান্ডওভার প্রসেস কালকে থেকে শুরু করব, কিন্তু হ্যান্ডওভারটা অফিসিয়ালি আমরা তারা যেটা ওয়ান টাইম মেনটেনেন্স যেটা আছে এটা করে আমাদেরকে দেবে। তো আমি আশা করি যেটা তারা এখন আমাদেরকে দিয়ে দেবেন। তারপরে পিডব্লিউডির এস্টিমেট আমরা 20 তারিখের মধ্যে আবার বলেছি, পিডব্লিউডি হ্যান্ডওভার করার পরে সেটা এস্টিমেট গুয়াহাটি পাঠানোর জন্য আমরা আশা করি যে সেপ্টেম্বর 1st উইক থেকে পার্মানেন্ট যেটা কাজ, সেই পার্মানেন্ট কাজটা হবে। কিন্তু সঙ্গে এটাও আমি বলে রাখছি যে ফ্লাইওভার যখন আবার হবে তখন আবার এই রাস্তা ভাঙবে, এই রাস্তাকে আবার নতুন করে করা হবে। কিন্তু অন্তত যাতে আমরা এটাকে মানুষের অসুবিধা যাতে না হয়, বা যে ড্রেনের যে সমস্যা হচ্ছে, যে ড্রেন নিচে চলে যাচ্ছে, তো দোকান নিচে চলে যাচ্ছে, তো সেই সমস্যাটা থাকে যাতে না হয় সেই চেষ্টা। রাস্তা এই রাস্তার উপরে হবে না, সেটাকে উড়ে তুলে স্কেরিফাই করে সেই রাস্তাটা আমরা এই কারণে আজকে আসা। এমনি আমরা যেটা দেখলাম, শহরের বিশিষ্ট নাগরিকরা যে সময় এটা নিয়ে প্রতিবাদ করেছেন, তখন আমরা 2 মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন তো এখানে গিয়ে NHIDCL-কে সঙ্গে নিয়ে পিডব্লিউডি সবাইকে নিয়ে যাতে অ্যাজ পার স্পেসিফিকেশন রাস্তাটা হয়, নাগরিকদের সুবিধার জন্য যাতে রাস্তাটা হয়, নাগরিকরা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, তার কারণে আজকে এখানে এই নির্দেশ দেওয়া হয়েছে NHIDCL-কে। এবং আমরা আশাবাদী, কিন্তু বর্তমানে যে কাজটা হবে জাস্ট মানে কিছুদিনের জন্য যাতে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি, তার কারণে কিছু ব্লক বসিয়ে, কিন্তু এটা হ্যান্ডওভার পিডব্লিউডি নিয়ে নেবে তখন অ্যাজ পার স্পেসিফিকেশন গাইডলাইন ভালো করে রাস্তা তৈরি হবে। মেডিকেল সঙ্গে বিধানসভা বাজেট অধিবেশন বন্ধ আছে, আমরা দুজন এটার জন্য চলে এসেছি। কিন্তু আমাদের যারা বিধায়করা আছে, আমাদের শিলচরের বিধায়ক, উদাহরণের বিধায়ক, অন্যান্য বিধায়করা ডিআরএসসি মিটিং থাকার জন্য তারা আজকের দিনে এখানে উপস্থিত হতে পারেনি। এই জন্য আজকের দিনে যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি, সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্তগুলো আমি মনে করি যে ওয়াইডেনিং এর যে কাজটা আছে, এই কাজটা আমরা করে দিলে পার্মানেন্ট সমস্যাটার সমাধান হবে। কিন্তু সেই সমস্যাটা যাতে আজকের দিনে না হয়, সেই জন্য ট্রাফিক পুলিশকে আমরা